ক্রিস্পি ও খুবই মজাদার মাশরুমের চপ নিয়ে আজকে হাজির হয়েছি। এই মাশরুমটা আমি নিয়ে এসেছি বান্দরবান থেকে। কিছুদিন আগে আমি বান্দরবান ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকেই আমি এই মাশরুমটা নিয়ে এসেছি। মাশরুমটা কিন্তু সাদা এবং অনেক ফ্রেশ ছিল, আনতে আনতে এমন হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে বেশ চেপে এটার পানিটা বের করে নিয়েছি। তো এখন এই অবস্থানে আছে। তো এখন আমি তৈরি করবো মাশরুমের চপ। এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন এবং মরিচের বাটার একটা কিউব। এরপর আমি দিচ্ছি বেসন, পরিমাণ মতো আমি এখানে বেসন নিয়েছি। তো বেসনের সাথে আমার এখানে আরও অ্যাড করতে হবে 1 চামচের মতন ময়দা। অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি দিয়েছি এখানে কিছুটা টেস্টিং সল্ট। টেস্টিং সল্টের পরে আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, প্রায় 1/2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। অল্প অল্প পানি দিয়ে বেশ স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে ব্যাটারটা অলমোস্ট হয়ে গেছে, কিছুটা লাম্পস রয়েছে, তো এটাকে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে লাম্পসগুলো ভেঙে দিতে হবে। এ পর্যায়ে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা এটাকে আরও ক্রিস্পি করতে সাহায্য করবে। ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখলে ভালো হয়। তো যাই হোক, আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম এবং প্রত্যেকটা মাশরুম সেই ব্যাটারে আমি ডুবিয়ে এখানে ভেজে নিচ্ছি। তো আমি আগে আমার বাসায় গেস্ট এসেছিল, যার জন্য আমি তাদের কিছু ভেজে খাইয়েছি এবং এটা একদম শেষের দিকে ভাজছি, যেটা শ্যুট আমার করা হয়নি প্রথম দিকে, তাই আমি শেষের দিকে শ্যুটটা নিয়েছি। তো যে কয়টা মাশরুম ছিল সেই কয়টার শ্যুট আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো এইটা কিন্তু অল্প আছে স্লোলি কুক করতে হবে। আর এই মাশরুমটা কিন্তু খেতে অনেক মজা। যারা খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের এই দিকে এই মাশরুমটা পাই না, পাহাড়ি অঞ্চলে এই মাশরুমটা বা চট্টগ্রামের ওই দিকে খুব অ্যাভেলেবেল এবং ওখান থেকেই আমি নিয়ে এসেছি। আপনারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। মাশরুম কিন্তু খুবই উপকারী, এটা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে, এছাড়া ক্যান্সার এবং টিউমারের ঝুঁকি কমায়। তাছাড়া এটাতে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ভিটামিন ডি। আমাদের দেশে মাশরুম খুব একটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না এবং পাওয়া গেলেও খুব চড়া মূল্যে বিক্রি হয়। তবে আমি দেখলাম পাহাড়ি অঞ্চলে এই মাশরুমটার দাম খুবই রিজনেবল, মাত্র 300 টাকা কেজি। আমি 150 টাকা দিয়ে হাফ কেজি নিয়ে এসেছি। যদিও আমি আরও কিছু আনতে চেয়েছিলাম, কিন্তু সেই বান্দরবন থেকে খুলনা পর্যন্ত আনতে খুবই কষ্ট হয়েছে এবং খুব সতর্কতা অবলম্বন করে আনতে হয়েছে। তো যাই হোক, বেশ সময় ধরে আমি কিন্তু দুই পাশ এপাশ ওপাশ করে বেশ ক্রিস্পি করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন দেখুন কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে না চিকেন ফ্রাইয়ের মতো, এবং খেতেও কিন্তু আমার কাছে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো লেগেছে। আমার আম্মুকে খাইয়েছে, আম্মু বলেছে এটা অনেকটা মুরগির মাংসের মতো লাগে। এই ছিল আজকে আমার মাশরুম চপের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজের পাশে থাকবেন। আর এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয়েছিল, তো ক্রিস্পিনেসটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।